দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধের করুণ জীবনযাপন স্থানীয় প্রশাসন ও জনসাধারণের অবহেলার এক নির্মম চিত্র তুলে ধরেছে। প্রায় ৭০ থেকে ৭২ বছর বয়সী এই প্রতিবন্ধী ব্যক্তি বছরের পর বছর ধরে জীবনের শেষ দিনগুলো পার করছেন চরম দুর্দশার মধ্যে। এই বৃদ্ধের জীবনের একমাত্র সঙ্গী তার একটি চেয়ার। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না, এমনকি চলাফেরা করার জন্য তাকে ওই চেয়ারটির উপরেই ভরসা করতে হয়। শহরের ব্যস্ততম রাস্তা ট্রাঙ্ক রোড ধরে যখন তিনি ধীর পায়ে হেঁটে যান, তখন পথচারীরা থমকে দাঁড়ান তার করুণ অবস্থা দেখে। তিনি এই চেয়ারের সাহায্যে শুধুমাত্র যাতায়াতই করেন না, বরং এটি তার জীবনের একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। জানা গেছে এই বৃদ্ধের দেখভাল করারও কেউ নেই। একাকিত্ব আর দারিদ্র্যের কষাঘাতে তার দিন কাটে। পেটের জ্বালা মেটানোর জন্য তাকে পথে পথে ভিক্ষা করতে হয়। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা বৃদ্ধকে হতাশ করে। অসুবিধা অনেক, হাত পা ভাঙা। হাত পা ভাঙা? হাত পা ভাঙা কেন? হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপ? রোজগার করতে পারিনি, আমাকে হ্যান্ডিক্যাপ একটা কি এর দরকার, সোর্স অফ ইনকাম সেটাই পাচ্ছি না, বেকার ভাতা, বার্ধক্য ভাতা। স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী আশাবাদী, যাতে দ্রুত অসহায় ব্যক্তির পাশে তারা দাঁড়ান এবং তার পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। কারণ একটি সভ্য সমাজের দায়িত্ব হল তার সবচেয়ে দুর্বল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।